जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय ठाकुर श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगृह जोग श्लोक 22 पाठ करछे। अन्यन्नः चिन्तयन्तः मां ये जनाः पुण्यः पाशस्ते तेषां नित्यः अभियुक्ताः योगक्षेम वहामी अहम। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন, অন্যান্য চিত্ত আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ হয়ে ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তাৎপর্য হচ্ছে এই, যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া আর কিছু ভাবেন না, যিনি কৃষ্ণকে শ্রবণ করেন, কৃষ্ণকেই স্মরণ করেন, যিনি কৃষ্ণকে বন্দনা করেন, অর্চনা করেন, কীর্তন করেন, তা সত্ত্বেও যিনি নিজের জীবনের কর্ম করেন কিন্তু আমাকে উনি ভুলেন না, সর্বদা আমার কাছে রাখেন। আমি সব সময় তাদের সাথে থাকি হে অর্জুন, কেননা তাদের দুঃখ সুখ সব কিছু ওরা আমাকে যে দিয়ে দিয়েছে অর্জুন। আমার চরণে যারাই এসে যায় আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই অর্জুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 23। ये अपि हि अन्यन्न देवताः भक्ताः यज्जन्ते श्रद्धयावन्तिः ते अपि हि माम् एव कौन्तेयः यज्जन्ति अवधिपूर्वकम्। অনুবাদ। ঠাকুর এখানে আবার বলছেন, হে কৌন্তেয় মানে হে অর্জুন, যার জন্য দেবতারা ভক্ত এবং শ্রদ্ধা সহকারে যাদেরই পূজা করেন প্রকৃতিপক্ষে তারা অবধিপূর্বক আমার কাছেই পূজিত করেন। অর্থাৎ তাৎপর্য এটাই, ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন যারা দেবতাদের উপাসনা করেন, যারা উপাসনা করেন, যাকেই করেন না কেন, সব উপাসনার শেষ তো আমার কাছেই চলে আসে। তারা আমাকে উপাসনা করেন হচ্ছে এটা, শ্রীকৃষ্ণ হচ্ছে দেবর দেব মহাদেব, শ্রীকৃষ্ণ হচ্ছে গুরুর গুরু মহাগুরু, উনি হচ্ছে পরম পিতা পরমেশ্বর। আমরা যাকেই পুজি না কেন, লক্ষ্মী নারায়ণ কালী শিব সবার পুজো যায় কার কাছে? শ্রীকৃষ্ণর কাছে। কেননা উনি এই জীবনকে দেয়, উনি এই জীবনকে চালায়, আর উনি এই জীবনকে নিয়েও নেয়। আর জীবন যখন শেষ হয়ে যায় নিতে উনিই আসেন আর সঙ্গে করে নিয়ে যান। কিন্তু উনি এটাও বলছেন, কর্ম ছাড়া কিচ্ছু হয় না। মনুষ্য জীবন যখন আমরা পেয়েছি, কর্ম করে যাও, নিজের জীবনের সমস্ত কর্ম করে, কিন্তু আমাকে তোমরা ভুলো না, আমাকে তোমরা সবসময় সঙ্গে রেখো, আমার চরণে ফিরে আসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।